আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি মাইটেক বাংলার নতুন আরেকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। বন্ধুরা, আমার এই চ্যানেলে বিভিন্ন কোম্পানির অনেক চাকরি রিলেটেড বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও রয়েছে। সেখান থেকে আপনার প্রয়োজনীয় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আইডিয়া নিয়ে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে পারবেন। তারই ধারাবাহিকতায় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। সম্প্রতি তারা মার্কেটিং কাজের উপরে চমৎকার একটি বন্ধুরা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। আপনারা যারা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছেন, আশা করি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। আজকে এই ভিডিওতে আমরা দেখব মেঘনা গ্রুপ ইন্ডাস্ট্রিজ কি কি পদে লোক নিয়োগ করবে, আবেদন আপনাকে কিভাবে করতে হবে, আবেদনের শুরুর তারিখ কবে এবং শেষ তারিখ কবে, নাকি এখানে আপনি সরাসরি সাক্ষাৎকার আপনাকে দিতে হবে এবং আবেদন করতে কি কি যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন পড়বে এবং একজন ক্যান্ডিডেটকে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তারা কি কি বেনিফিট এবং সুযোগ সুবিধা প্রোভাইড করবে, তো ইত্যাদি নানা বিষয়ে আলোচনা করবো বন্ধুরা আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সেলস রিপ্রেজেন্টেটিভ বা এসআর পদে তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে লোকবল নিয়োগ করবে সেলস রিপ্রেজেন্টেটিভ এই পদটিতে। তো মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এফএমসিজি ডিভিশনের অধীনে বিক্রয় বিভাগকে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে বেশ কিছু সংখ্যক দক্ষ পরিশ্রমী সেলস রিপ্রেজেন্টেটিভ বা এসআর তারা নিয়োগ প্রদান করবে। বন্ধুরা, তারা এই সার্কুলারটির মাধ্যমে কিন্তু মার্কেটিং কাজের জন্য সেলস রিপ্রেজেন্টেটিভ বা সংক্ষেপে এসআর পদে তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এফএমসিজি ডিভিশনে তারা লোক নিয়োগ করবে। তো আপনারা যারা যারা সেলস রিপ্রেজেন্টেটিভ পদে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ চাকরি করতে চান, কিন্তু এই চাকরিটি অবশ্যই বন্ধুরা দেখবেন। তো প্রিয় বন্ধুরা, এই চাকরিটি করতে গেলে অর্থাৎ সেলস রিপ্রেজেন্টেটিভ পদে জব করতে গেলে আপনার যোগ্যতা থাকতে হবে ন্যূনতম আপনাকে এইচএসসি পাস আপনাকে হতে হবে এবং প্রার্থীর উচ্চতা সর্বনিম্ন 5 ফুট 3 ইঞ্চি হতে হবে এবং ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অর্থাৎ আপনি যদি এই চাকরিতে ইন্টারভিউ দিতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই ইন্টারমিডিয়েট, দ্যাট মিনস আপনাকে এইচএসসি পাস কমপ্লিট হতে হবে এবং আপনার উচ্চতা থাকতে হবে 5 ফুট 3 ইঞ্চি এবং উচ্চতার সাথে আপনার ওজনের একটি সামঞ্জস্যপূর্ণ কিন্তু থাকতে হবে। অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে, এসএসসি বা সমান উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সেলসের ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং স্নাতক বা ডিগ্রি পাস কোর্স উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সেলসের ন্যূনতম 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে খাদ্যপণ্য বিক্রয়ের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করবে। অর্থাৎ আপনি যদি এখানে এসএসসি পাস হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার 2 বছর মার্কেটিং কাজের অভিজ্ঞতা লাগবে এবং আপনি যদি স্নাতক বা ডিগ্রি পাস করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে যারা অধিক পরিমাণ মার্কেটিং কাজের এক্সপেরিয়েন্স রয়েছে, তাদের জন্য কিন্তু এখানে অগ্রাধিকার প্রদান করবে। তো তারা এখানে বয়সসীমার কথা উল্লেখ করেছে, একজন প্রার্থীর বয়স 20 থেকে 35 বছর হতে হবে এবং 22 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তাদের বয়স 20 থেকে 35 বছরের ভিতর যে সকল প্রার্থী বা ক্যান্ডিডেট রয়েছেন, তারা কিন্তু এই চাকরিটি তাদের জন্য একটি অগ্রাধিকার থাকবে, তারা এখানে অ্যাপ্লাই বন্ধুরা করতে পারবেন। দায়িত্বের কথা এখানে তারা উল্লেখ করে দিয়েছে, নির্ধারিত এলাকায় খুচরা এবং পাইকারি বিক্রেতার কাছ থেকে রুট প্ল্যান অনুযায়ী পণ্যের অর্ডার আপনাকে সংগ্রহ করতে হবে এবং দৈনিক এবং মাসিক লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে। অর্থাৎ আপনার এখানে সেলস এর রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব হচ্ছে এই প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য আপনাকে বিভিন্ন খুচরা এবং পাইকারিদের কাছে মার্কেটের রুট প্ল্যান অনুযায়ী আপনাকে পণ্য সরবরাহ করতে হবে এবং আপনার অর্ডার করতে হবে এবং দৈনিক এবং মাসিক যে টার্গেট আপনাকে সেট করে দিবে প্রতিষ্ঠান, সেই টার্গেট আপনাকে অর্জন করতে হবে। তো বন্ধুরা, এই প্রতিষ্ঠানে আবেদন করতে গেলে একজন আগ্রহী প্রার্থীদেরকে বায়োডাটার সাথে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ জাতীয় পরিচয়পত্র বা এনআইডি প্রয়োজন পড়বে, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অভিজ্ঞতা সনদের মূল কপি এবং ফটোকপি সহ উল্লিখিত ঠিকানা এবং নির্ধারিত তারিখে সকাল 9:30 ঘটিকায় সরাসরি উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকার প্রদানের জন্য অনুরোধ করা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি এই চাকরিটি সরাসরি সাক্ষাৎকার দিতে চান, সেক্ষেত্রে আপনাকে ছবি, বায়োডাটা, এনআইডি কার্ড, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এবং অভিজ্ঞতা সনদের মূল কপি সহ আপনাকে তাদের নির্ধারিত যে ভ্যানুগুলো রয়েছে, সেই ভ্যানুগুলোতে সকাল 9টা থেকে আপনাকে সরাসরি উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকার আপনাকে দিতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো আবেদন করতে হবে না, আপনি সরাসরি ইন্টারভিউ দিলেই কিন্তু আপনাকে প্রতিষ্ঠান সিলেক্ট করে সেক্ষেত্রে আপনি এই চাকরিটা বন্ধুরা পেয়ে যেতে পারেন। আর সরাসরি চাকরির ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক গুণ বেড়ে যায় বন্ধুরা। আমরা সব ভিডিওতে এই কথাটা বলে থাকি এবং এটি কিন্তু
ট্রু। বন্ধুরা, সরাসরি সাক্ষাৎকারের জন্য আপনাকে উপস্থিত হতে হবে। যে ঠিকানাটা বা যে ভেন্যুগুলো তারা নির্ধারণ করেছে সেগুলো হচ্ছে উত্তরা স্থানীয় কার্যালয়। আপনাকে উপস্থিত হতে হবে 22শে ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার, ফ্রেশ কটেজ, বাসা 48, গরিবের নামাজ রোড, সেক্টর 13 নম্বর, উত্তরা, ঢাকা 1230। এই ঠিকানায় উত্তরার প্রার্থীরা আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন রোজ শনিবার। এরপরে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের জন্য রয়েছে 22শে ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার, কারিতাস আঞ্চলিক কার্যালয়, বাইজিদ বোস্তামি রোড, মিনি সুপার মার্কেট, চট্টগ্রামের প্রার্থীরা এই প্রতিষ্ঠানে। চট্টগ্রাম বিভাগের প্রার্থীরা আপনারা। বগুড়ার প্রার্থীদের জন্য রয়েছে বগুড়া স্থানীয় কার্যালয়, 22শে ফেব্রুয়ারি রোজ শনিবার। এখানে আপনাকে উপস্থিত হতে হবে মানিক চক, মাটিঢালি দ্বিতীয় বাইপাস, বিমান মোড়, পল্লী মঙ্গল বাজারের পাশে, বগুড়া 5800। এই ঠিকানায় আপনাকে বগুড়ার প্রার্থীরা আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি সিলেটের প্রার্থী রয়েছে 22শে ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার, এনজিও ফোরাম আঞ্চলিক কার্যালয়, 12 নম্বর 41, রোড নম্বর 14, ব্লক বি, শাহজালাল উপশহর, সিলেট। এই ঠিকানায় সিলেটের প্রার্থীরা আপনার ইন্টারভিউ দিতে পারবেন। এরপর রয়েছে বরিশালের প্রার্থীরা 22শে ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার, কারিতাস আঞ্চলিক কার্যালয়, সাগরদী, বরিশাল। এই ঠিকানায় বরিশালের ক্যান্ডিডেটরা এখানে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। উল্লেখ্য যে যারা নির্ধারিত দিনে উপস্থিত হতে পারবেন না তারা পরবর্তীতে ফ্রেশ হাউস, বাড়ি নাম্বার 23, রোড নাম্বার 24, গুলশান 2, ঢাকা 1212 ঠিকানায় তাদের 12টা ডাকযোগে অথবা সরাসরি আপনারা জমা দিতে পারবেন। নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না। তারা কিন্তু আর্থিক লেনদেন করতে নিরুৎসাহিত করেছে বা করতে তারা নিষেধ করেছেন। তারপরে যদি কেউ আর্থিক লেনদেন করে কোনো ঝামেলায় জড়িত থাকেন সেক্ষেত্রে প্রতিষ্ঠান কিন্তু আপনার কোনো দায়-দায়িত্ব বহন করবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সরাসরি সেলস রিপ্রেজেন্টেটিভ এসআর পদের চাকরির সাক্ষাৎকারের সার্কুলার। তো আপনারা যারা বন্ধুরা এই প্রতিষ্ঠানের সেলস রিপ্রেজেন্টেটিভ পদে আপনারা অ্যাপ্লাই করবেন, আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সহ নির্ধারিত ভেন্যুতে নির্ধারিত তারিখে আপনারা উপস্থিত হবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।